তেলিয়ামুড়া থানার বহুল আলোচিত নেশা সামগ্রী কাণ্ডে 4 পুলিশ অফিসারের গ্রেপ্তারের ঘটনায় রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য পুলিশের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর কঠোর অবস্থানের পর রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগের নেতৃত্বে নেওয়া এই পদক্ষেপকে অনেকেই স্বাগত জানিয়েছেন। তবে অভিযোগ উঠছে এই ঘটনায় শুধুমাত্র 4 জন পুলিশ অফিসারই নয়, আরো কয়েকজন পুলিশ কর্মীর যোগসূত্র থাকতে পারে। স্থানীয় মহলে বিশেষ করে তেলিয়ামুড়া থানার এক কনস্টেবল সুকান্ত দেবের নাম নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে। অভিযোগ নেশা কারবারিদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং পুলিশের সঙ্গে নেশা চক্রের যোগাযোগ রক্ষার কাজও সে করত। স্থানীয় সূত্রের দাবি ঘটনার দিন উদ্ধার হওয়া কিছু নেশা সামগ্রী থানার বাইরে পাচার করা হয়েছিল। এমনকি কিছু নেশা সেবনকারীর কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে যে উদ্ধার হওয়া সামগ্রীর একাংশ খোলা বাজারে বিক্রি করা হয়। এই সংক্রান্ত কিছু অডিও রেকর্ডিং ও তথ্য সংবাদ মাধ্যমের কাছে পৌঁছেছে বলে জানা গেছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। এদিকে মামলায় গ্রেপ্তার হওয়া মহিলা সাব ইন্সপেক্টর শম্পা দাসের ভূমিকা নিয়েও নানা আলোচনা চলছে। অনেকের মতে তিনি তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্বে থাকলেও সহকর্মীদের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে ঘটনাটি তার অজান্তেই ঘটে থাকতে পারে। তবে কর্তব্যে গাফিলতির অভিযোগে তাকেও আইনের মুখোমুখি হতে হয়েছে। স্থানীয়দের দাবি গোটা ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে আরো অনেক তথ্য সামনে আসতে পারে। সাধারণ মানুষের একাংশের বক্তব্য, পুলিশের ভাবমূর্তি রক্ষা করতে হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।